দেখো বন্ধুরা, তোমরা কেমন আছো? গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে দেখো, আমরা এমন ঘরে থাকি, বৃষ্টি হলেও সেই ছাদের মধ্যে জল বেঁধে যায় আর আমাদের গা গত প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। আমরা জ্বর থেকে উঠেছি, আবার এই রোদ্দুর হলেও মানে এত জ্বালা করে শরীর, মানে টিকতে পারা যায় না, জানো তো। আর সে কী বলবো, আমাদের এত শরীর খারাপ সবার মিলে, প্রচণ্ড শরীর খারাপ সবার, বাড়ি শুধু সবারই শরীর খারাপ প্রচণ্ড পরিমাণে। আর এইদিকে দেখো, মানে শরীরটা জ্বালা করে কেন বুঝতে পারি না, প্রচণ্ড পরিমাণে শরীরটা জ্বলে পড়ে যায়, যত রোদ্দুরের তাপ বাড়ে তত মানে শরীরটা জ্বালা করে। যদি তোমাদের কোনো জানা থাকে বন্ধুরা, কমেন্ট করে জানাইও। আর দেখো, আমাদের রোজিকে মানে কৃমির ওষুধ, ওই প্রেগনেন্ট আছে বলে ওই জন্য কৃমির ওষুধ ওকে খাওয়ানো হয়নি। না খাওয়ানোর ফলে ওর শরীরটা পুরো মানে সাদা হয়ে গেছে। তারপরে এই যে এখন আবার কৃমি ওষুধ খাইয়েছি, ডক্টর দিয়েছে 2-3 রকমের ওষুধ দিয়েছে, 2টো ভিটামিন দিয়েছে খাওয়ানোর জন্য, কিন্তু ওর শরীরটা না পুরো একটা ফ্যাকাশে টাইপের হয়ে গেছে, সাদা টাইপের হয়ে গেছে। আর কৃমি ওষুধ না খাওয়ানো পর্যন্ত ভিটামিন ওষুধ ডক্টর দেবে না। আর যখন কৃমি ওষুধ এখন খাওয়ানো হয়ে গেছে, তখন মানে 3-4 দিন পরে তখন আর কি তুমি ওই ভিটামিন ওষুধ খাওয়াতে পারো, সঙ্গে সঙ্গে খাওয়াতে পারো না, তাহলে ওদের একটা অন্য উল্টো রিয়াকশন হয়তো দেখা দিতে পারে। 3 দিন পরে আমরা এই ভিটামিন ওষুধটা মানে খাওয়ানো ধরলাম। মানে ওর শরীরটাও মানে খুব উইক হয়ে গেছে, এমন মানে দেখাচ্ছে, মানে শরীরটা সত্যিই খুব খারাপ, মানে ইয়ে হয়ে গেছে, চোখে পড়ার মতন। এত মোটা সোটা ছিল তো, এখন একটু মানে রোগা টাইপের হয়েছে। এইবার ভাবছি আমরা আবার ফিরে চেষ্টা করব যে ওর একটা মানে কিছু একটা মানে বাচ্চা টাচ্চা নেওয়ার ব্যবস্থা এবার আমরা করব। ওর 3.5 বছর বয়স হয়ে গেল রোজির, আমার সোনা মার, আমার সোনা মা, ওইটা সোনা মায়ের 3.5 বছর বয়স হয়ে গেল। বন্ধুরা টাটা, রাখছি, তোমরা ভালো থেকো। আর তোমাদের জানা আছে কি না দেখো, আমাদের কমেন্ট করে জানাও যে শরীরে কেন জ্বালা করে, রোদ্দুরে যাওয়া যায় না, শরীরে জ্বালা পোড়া করে কেন। যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাইও। টাটা, বাই বাই বন্ধুরা।